সম্প্রতি দেশে ভারতীয় পণ্য বর্জন নতুন মাত্রা পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের দাবি, আওয়ামী বিদ্বেষ থেকেই মানুষের এই অবস্থান। যতদিন দেশটি বাংলাদেশের মানুষের মানসিক অবস্থা বিবেচনা না নেবে, ততদিন ভারতের বাংলাদেশ নীতি ব্যর্থ হবে। আর ভারতীয় পণ্য বর্জনের সফলতা না এলেও এমন কর্মসূচি দেশের রাজনীতিতে দিল্লির দাদাগিরি প্রতিবাদ বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমর্থন ও বাংলাদেশের রাজনীতিতে ভারত সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে ভারতীয় পণ্য বয়কটের কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সমমনা রাজনৈতিক দলগুলোর মতো বয়কট কর্মসূচিকে এরই মধ্যে সমর্থন জানিয়েছেন বিএনপিরও বিভিন্ন স্তরের অনেক নেতা। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির সফলতা নিয়ে সংশয় থাকলেও একে দেশের রাজনীতিতে অন্য দেশের হস্তক্ষেপের প্রতিবাদ হিসেবে দেখছেন নাগরিক ঐক্যের সভাপতি। আরে ভাই, ইন্ডিয়ানটা দিচ্ছেন কারণ অন্য দেশে তাই হচ্ছে। এটা 4 টাকা বেশি দিয়ে হলে অন্য দেশের জিনিস কিনছে লোকে, অনেক না। যেটা ভারতীয় পণ্য ব্যবসায়ীদের বা ভারত সরকারকে খুব চিন্তায় ফেলে দিতে পারে। ভারতীয় পণ্য বর্জনের মধ্যে দিয়ে এইটা প্রমাণিত হয়েছে মানুষ ভারতের এই রাজনৈতিক দাদাগিরিকে না বলছে। বিএনপি নেতাদের দাবি, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণের সাথে ভারত সুসম্পর্ক অব্যাহত রাখতে চায় কি চায় না সে বার্তা স্পষ্ট করতেই পণ্য বর্জন। শ্রীলঙ্কার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো না, নেপালের সঙ্গে ভালো না, মালদ্বীপের সঙ্গে ভালো না, ভুটানের সঙ্গে ভালো না, মিয়ানমারের সঙ্গে ভালো না, আফগানিস্তানের সঙ্গে ভালো না, পাকিস্তান না হয় বাদই দিলাম। আছি তো কেবল আমরা। ভালো বলতে যতটুকু ততটুকু হচ্ছে আমাদের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে। সেই ঝুঁকিটা ভারতের বর্তমান সরকার নিয়ে জনগণের সম্পর্কটা নষ্ট করবে কিনা এটা তাদের পুনর্বিবেচনা করা উচিত। এই বার্তাটাই আমরা দিতে চাচ্ছি। আওয়ামী লীগের মতো এরকম নমনীয় নতজানু আর কোনো দল বাংলাদেশে পাবে না, সেই জন্যই তারা সমর্থন করে যাচ্ছে। এমনকি বিরোধী দলের নেতাদের মধ্যেও কেউ যদি একটু নড়বড়ে হয়ে যায়, তখন সুজাতা সিংয়ের মতো কেউ এসে আবার ঠিক করে, হোসেন মোহাম্মদ এরশাদের বেলায় যেটা আমরা দেখেছি। সুতরাং একটি দেশের রাজনীতিতে এরকম নগ্ন হস্তক্ষেপ আমরা আশা করি না ভারতের কাছ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, দেশের তরুণ প্রজন্ম কেন ভারত বিদ্বেষী হচ্ছে তা দেশটির নীতি নির্ধারকদের পর্যালোচনা করতে হবে। ভারত সরকারের ব্যর্থতা, তাদের যারা নীতি নির্ধারক রয়েছে, তাদের যারা রাজনীতি যারা পরিচালনা করেন, তাদের সাউথ ব্লক রয়েছে, যতক্ষণ পর্যন্ত না ভারত নির্মোহভাবে এই বাংলাদেশের মানুষের যে সাইকোলজিক্যাল স্টেট সেটা পর্যালোচনা না করবে, আমি বিশ্বাস করি ভারতের বাংলাদেশ নীতি ততদিন পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ হবে। আওয়ামী লীগ বিদ্বেষী হওয়ায় দেশের মানুষ ভারত বিদ্বেষী বলেও দাবি করেন ডক্টর মঈন খান। পরিস্থিতির কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগ বিদ্বেষী, এবং আওয়ামী লীগ বিদ্বেষী হবার কারণে আজকে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে ভারত বিদ্বেষী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।